যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের জন্য 404 জন চাকরি আগরতলায় লিখিত পরীক্ষার সুযোগ পেতে পারো। ডিগ্রি কোর্স পড়ানো সহ প্রয়োজনীয় ট্রেনিং নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর এক্সিকিউটিভ ব্রাঞ্চে চাকরির জন্য উচ্চ মাধ্যমিক পাস এমন 404 জন তরুণ তরুণী নেওয়া হবে। শূন্য পদের সংখ্যা আর্মি ও সেনাবাহিনীতে 208, নৌবাহিনীতে 42, বিমান বাহিনীতে 120, নেভাল একাডেমির এক্সিকিউটিভ ব্রাঞ্চে 34। প্রার্থী বাছাইয়ের জন্য একটি লিখিত পরীক্ষা ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2024, নেভেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর 2024 তারিখে। ট্রেনিং শুরু 2025-এর 2 জুলাই থেকে। সেনা, নৌ ও বিমান বাহিনীর 154তম কোর্সে এবং নেভাল একাডেমির 116তম কোর্সে। উচ্চ মাধ্যমিক পাস এমন অবিবাহিত তরুণ তরুণীরা সেনাবাহিনীতে ভর্তির জন্য পদার্থবিজ্ঞান এবং গণিত নিয়ে পড়াশোনা হলে বিমান বাহিনীতে বা নেভাল একাডেমিতে বা ন্যাশনাল ডিফেন্স একাডেমির নেভাল উইংয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 16.5 থেকে 19.5-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2006 থেকে 1/1/2009 এর মধ্যে। এই ধরনের ট্রেনিংয়ের উপযোগী নির্ধারিত মানের শারীরিক মানসিক স্বাস্থ্য ও সক্ষমতাও থাকা দরকার। লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের 2 বিষয়ে, ম্যাথামেটিক্স 300 নম্বরের কোড 1 বা 2, জেনারেল এবিলিটি টেস্ট 600 নম্বরের কোড 2। 2 বিষয়ই 2.5 ঘন্টা করে পরীক্ষা হবে। ম্যাথামেটিক্স পেপারে থাকবে পাটিগণিত, ভেক্টর বীজগণিত, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বিশ্লেষণাত্মক জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, কলনবিদ্যা, তথ্যকলন, সমাকলন ও ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাশিবিদ্যা ও সম্ভাবনা। জেনারেল এবিলিটি টেস্ট থাকবে 200 নম্বরের ইংরেজি গ্রামার, কম্পোজিশন আর 400 নম্বরের জেনারেল নলেজ। প্রশ্ন হবে পদার্থবিদ্যা বিষয়ে 25, রসায়ন 15, সাধারণ বিজ্ঞান 10, ভারতের স্বাধীনতা সংগ্রাম সহ ইতিহাস 20, ভূগোল 20, চলতি ঘটনা প্রবাহ 10% হিসাবে। ত্রিপুরার প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র হবে আগরতলা কোড নং 45। এছাড়া পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা কোড 06, ইম্ফল 44, আইজল 47, দিশপুর 09। সাধারণ প্রার্থীরা কমিউনিটি কোড 04, তপশিলি জাতির প্রার্থীরা কোড নম্বর 01, তপশিলি উপজাতি প্রার্থীরা 02, ওবিসিরা কোড নম্বর 03 ও সাধারণ প্রার্থীরা 04 উল্লেখ করবেন। লিখিত পরীক্ষার সফল হলে একাডেমিগুলির প্রাসঙ্গিক শারীরিক ও অন্যান্য পরীক্ষাও হবে। লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে। তাতে থাকবে বুদ্ধিমত্তা, লেখা, ছবি 2 রকমই ও ব্যক্তিত্ব পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, গ্রুপ প্ল্যানিং, আউটডোর গ্রুপ টাস্ক, প্রদত্ত বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা। ইন্টারভিউ হবে 2024-এর ডিসেম্বরের শেষ দিকে অথবা 2025-এর জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। ইন্টারভিউর ডাক পেলে সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ও সার্টিফিকেট এর আসল নিয়ে যাবেন। এয়ারফোর্সের ক্ষেত্রে সাইকোলজিক্যাল টেস্ট ও পাইলট অ্যাপটিটিউড টেস্টও আছে। ট্রেনিংয়ের খরচ বহন করবেন কেন্দ্রীয় সরকার, বই, পোশাক, থাকা খাওয়া, চিকিৎসা ইত্যাদি ধরে। তবে ভর্তি হলে প্রথমে হাত খরচ ও প্রাসঙ্গিক খরচ হিসাবে কিছু টাকা জমা দিতে হবে, তা আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরতও পাওয়া যাবে। এসবের জন্য সরকারি আর্থিক সাহায্য মঞ্জুর হলে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের ও প্রতিষ্ঠানে কিছু স্কলারশিপও আছে। নির্বাচিত হলে 3 বছরের ট্রেনিং, তার মধ্যে প্রায় 2.5 বছর হবে সব শাখার একসঙ্গে। 3 বছরের কোর্স সম্পূর্ণ হলে BA, BSc, BSc কম্পিউটার, বিটেক ডিগ্রি সমতুল্য ডিগ্রি দেবেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। IMA এবং OTA ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে মাসে 56,100 টাকা। এরপর নিয়োগ অনুযায়ী র্যাঙ্ক, পদ মাফিক মাইনে দেওয়া হবে। লেফটেন্যান্ট থেকে মেজর পর্যন্ত পদের ক্ষেত্রে মূল মাইনে লেভেল 10 ও 11 অনুযায়ী 56,100 থেকে 1,77,500 টাকা। লেফটেন্যান্ট কর্নেল থেকে মেজর জেনারেল পর্যন্ত পদের মূল মাইনে লেভেল 12A থেকে 14 অনুযায়ী 1,21,200 থেকে 2,18,200 টাকা।
এছাড়াও রয়েছে নানান বিশেষ ভাতা ও সামরিক সুযোগ সুবিধা। দরখাস্ত করতে হবে কেবলমাত্র অনলাইনে এদের ওয়েবসাইটে লগ ইন করে 4 জুনের মধ্যে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ শেষ তারিখ 4 জুন 2021। প্রয়োজনে ইমেল আইডি চালু করে অনলাইনে দরখাস্ত পাঠাতে পারেন।